22 জুন বুধ কর্কট রাশিতে আসবে, বৃহস্পতিও সঙ্গে থাকবে। 29 তারিখে বুধ বক্রী হওয়ার জন্য যাত্রা শুরু করবে। মীন রাশি লোক যারা, মীন লগ্নের লোক যারা, যারা মেষ রাশি, মেষ লগ্নের লোক যারা, যারা মিথুন রাশি, মিথুন লগ্নের লোক যারা, রাশি লগ্ন মিথুন বা মেষ বা মীন যারা, তাদের প্রত্যেকের বুধের প্রভাব ভালো থাকবে। যদি নেটাল চার্টে তাদের বুধ মোটামুটি ভালো অবস্থায় থাকে, 11th হাউসে রয়েছে, নক্ষত্র বাজে পেয়েছে, শত্রু নক্ষত্র পেয়েছে, কেতুর নক্ষত্রে আছে, উনি নক্ষত্র থেকে নার্ভাস সিস্টেমকে ধাক্কা মারছে, হ্যাকল করছে, যতই হোক এই কথা সব সময় চিন্তার মধ্যে রাখতে হবে। গ্রহ যদি নেটাল চার্টে মোটামুটি ভালো জায়গায় থাকে, এটাকে থাকতেই হবে। সবাই তো আর চাকরি পায় না, সবাই আর পিএইচডি করতে পারে না। অবস্থানগত প্রভাবের একটা ভ্যালু আছেই, সেই ভ্যালুতেই অ্যাস্ট্রোলজি বাস্তবের উপর নির্ভর করে রান করছে। অ্যাস্ট্রোলজি চলছে, আধুনিকরণ হয়েছে, আমরা ডিগ্রি নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছি, কালার বের করছি, ডিগ্রি ভাঙছি। তা এই মীন, মিথুন, মেষ, আর একটাও আমি বলবো, যারা তুলা রাশির লোক, পড়াশোনা করাটাও একটা কর্ম, একটা কাজ, কর্ম একটা। পড়াশোনা করাটাও একটা কর্ম, আপনাকে মেন্টাল লেবার দিতে হচ্ছে, মেডিটেশন করতে হচ্ছে, আপনাকে একাগ্রতা মেনটেন করতে হচ্ছে। এই কাজগুলো বুধের দ্বারা সৃষ্টি হয়। বৃহস্পতি জ্ঞান দেয়। বুধ বৃহস্পতি একসাথে যদি হোয়াইট রঙের ঘরে থাকে, শুধু কর্কট নয়, তুলাতে, বৃষতে, গ্রিন কালারের ঘরে থাকে, মিথুন, কন্যা, অসাধারণ রেজাল্ট দেবে। হাউস অনুসারে তো দেয়, কিন্তু ওটা নক্ষত্র প্রাপ্তিটাকে দেখতে হবে। এই যে ট্রানজিটে 22 তারিখে ঢুকছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে তুলা এবং মীন, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এদের মধ্যে যারা দেবেন, পিএইচডি করার জন্য পরীক্ষা, এন্ট্রান্স, আপনার কর্মপ্রাপ্তির জন্য পরীক্ষা, হোম ক্লাস টেস্ট, কলেজে স্কুলের বিভিন্ন পরীক্ষার উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা ভালো, এবং বিদ্যায় মনোনিবেশ ঘটবে, সব থেকে বড় কথা। দেখুন, ন্যাটাল চার্ট তো আছেই, যদি ট্রানজিট ভাব দশা আপনাকে যদি সাপোর্ট না করে না, আমি বলা উচিত নয়, স্বয়ং ভগবানও অনেক সময় বলে আমি পারবো না, তোমার ফাইল আমি নেব না। ভগবানও বলে। এটা হচ্ছিল সিস্টেম, আমাদের সিস্টেম, এর মধ্যে থেকেই আমরা নানান কথা বলে থাকি। নমস্কার।